আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকেই শুনছেন সকলকে জানাই পাবলিক মিররের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে কথা বলবো রাষ্ট্রের কাছে নাগরিকের প্রত্যাশা নিয়ে। পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রেই তার নাগরিকের কিছু চাওয়া, কিছু প্রত্যাশা, কিছু দাবি থাকে। আমরা সেই দাবি অথবা আমাদের সেই প্রত্যাশাগুলো ব্যক্ত করব আজকে। আমাদের এই দাবির সাথে সকলকেই সংহতি জানাতে হবে, সবাই সংহতি জানাবে, হ্যাঁ, এমন ভাবনা আমাদের নেই। তবে যৌক্তিক সমালোচনা পর্যালোচনা হতে পারে। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই দাবিগুলোর যৌক্তিক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করবেন বলে আশা রাখি। আমরা আজকে আমাদের যে দাবিগুলো একে একে তুলে ধরব। আমরা আজকে যখন কথা বলছি ঠিক সেই সময়ে আমাদের এই রাষ্ট্রের বয়স 53 বছর প্রায় অতিক্রান্ত হতে চলছে। এর মধ্যে আমরা 1971 সহ বেশ কিছু রক্তক্ষয়ী সংগ্রামও করতে হয়েছে। 1971-এর স্বাধীনতা পরবর্তী সময়েও, যেমন 1990-এর স্বৈরাচার আন্দোলনের মাধ্যমে আমাদের অনেক আত্মত্যাগ দিতে হয়েছে। এর পরবর্তী 2013 সালে আমাদের কিছু ন্যায্য দাবিকে উপেক্ষা করে তৎকালীন স্বৈর শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার আমাদের নিরীহ জনগণের উপর রাতের অন্ধকারে আমাদের উপর চালিয়েছিল নির্মম গণহত্যা। এই হত্যাকাণ্ডে সরকারের ন্যূনতম কোনো অনুশোচনা ছিল না। এভাবেই চলছিল আমাদের মুক্তিকামী মানুষের মুক্তির আন্দোলন। মুক্তির আন্দোলনের পরম্পরায় আমরা যখন 2024-এ এসে পৌঁছলাম, সেই 24-এ আমাদের শুরু হলো নতুন আন্দোলন। আমাদের আন্দোলন আস্তে আস্তে ধীরে ধীরে একটি ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের রূপ নিতে থাকলো। অবশেষে গত 5 অগাস্ট সেই বিপ্লব সফলতার রূপ নেয়। সর্বসাকুল্যে আমরা সফল হই। বাংলাদেশ নতুন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে আবারও নাম লেখায়। এই স্বাধীনতা অনেক রক্ত, অনেক প্রাণের বিনিময়ে অর্জিত হয়। এখন পর্যন্ত যে তালিকা হয়েছে তাতে প্রায় 1000 ছাড়িয়েছে শহীদের নামের তালিকা। পঙ্গুত্ব বরণ করেছে সহস্র মানুষ। চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, কেউ বা আজীবনের জন্য কোমায় চলে গেছেন। তারা হয়তো আর কোনোদিন স্বাভাবিক হতেই পারবেন না। এত রক্ত এবং ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা, এই স্বাধীন রাষ্ট্রে, এই স্বাধীন সমাজে আমাদের কিছু দাবি দেওয়া, আমাদের কিছু প্রত্যাশা আমরা আজকে ব্যক্ত করব। এই 53 বছর বয়সী একটা রাষ্ট্র রাষ্ট্রীয় জীবনে সেটা অল্প সময় নয়, সুদীর্ঘ এক সময় পার হয়ে গেছে। আমরা এক সুদীর্ঘ কাল পার করেছি। 53 বছরের মধ্যে নিহিত আছে প্রায় 4টি যুগ। আমরা 4 যুগ অতিক্রান্ত করেছি এই রাষ্ট্রীয় জীবনে। এই রাষ্ট্র অতিক্রান্ত করেছে প্রায় দীর্ঘ 4টি যুগ। আমরা যদি এই রাষ্ট্রের কোনো নাগরিকের বয়স
বিবেচনা করি, যেমন কোনো একজন নাগরিক তার বয়স 53 বছর কিংবা 50 বছর, 50 বছর বয়সী একজন নাগরিকের মধ্যে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, এর মধ্যে এই 53 বছর একজন নাগরিক তিনি তার শৈশব, কৈশোর, যৌবন পার করে বার্ধক্যের সংবর্ধনা গ্রহণ করতে থাকেন। একজন ব্যক্তির জীবনে বিরাট পরিবর্তন আসে, বিরাট পরিবর্তন হয় এই সময়ের মধ্যে। তো আমরা এই রাষ্ট্রের জীবনে, এই রাষ্ট্রীয় জীবনে আমরা আমাদের এই রাষ্ট্রের কী কী পরিবর্তন দেখতে পেয়েছি, এই জায়গাটা আসলেই বড়ই হতাশার। আমরা এই 53 বছর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এখনও আমরা আমাদের ভাত ও ভোটের অধিকার চাইতে যে বুলেট বিদ্ধ হতে হয়, বুক থেকে তাজা রক্ত ছড়াতে হয়, আমাদেরকে খুন হতে হয়, গুম হতে হয়, আমাদেরকে শহীদ করা হয়, আমাদেরকে পঙ্গুত্ববরণ করতে হয়। আমরা আজ দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা এই অরাজকতার অপসারণ চাই। আজীবনের জন্য বাংলাদেশে এই অরাজকতার অপসারণ চাই। আমরা চাই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রতিটি মানুষ থাকবে সুস্থ, স্বাভাবিক, সুন্দর, প্রতিটি মানুষ তার জীবনের নিরাপত্তা পাবে, প্রতিটি মানুষ তার খাদ্যের নিরাপত্তা পাবে, প্রতিটি মানুষ তার বাসস্থানের নিরাপত্তা পাবে, প্রতিটি মানুষ তার চিকিৎসার নিরাপত্তা পাবে, প্রতিটি মানুষ তার শিক্ষার নিশ্চয়তা পাবে। আমরা এই নতুন বাংলাদেশে, আমাদের দাবি, আমরা এই বাংলাদেশে ভোট ও ভাতের জন্য আর কখনোই যেন কামানের সামনে দাঁড়াতে না হয়। আমরা এই নতুন বাংলাদেশে এমন একটি সংবিধান চাই যেখানে কোনো স্বৈরাচারের জন্ম হবে না, যেখানে কোনো ফ্যাসিস্ট আর তৈরি হবে না। এই সংবিধানের দোহাই দিয়ে আমরা এমন একটি বাংলাদেশ চাই। এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, এই বাংলাদেশে কোনো অত্যাচার থাকবে না, এখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, মত এবং দ্বিমত প্রদানের স্বাধীনতা থাকবে এই বাংলাদেশে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। এখানে কোনো ব্যক্তিকে হিন্দু, মুসলিম কিংবা অন্য কোনো ধর্মীয় পরিচয়ে সে বসবাস করবে না। এই দেশে সবাই সম অধিকারের ভিত্তিতে কেবলমাত্র নাগরিক পরিচয় বড় হবেন, বেঁচে থাকবেন এবং সম্মান লাভ করবেন। আমরা এমন বাংলাদেশ চাই। এই বাংলাদেশে নারী ও নদীর স্বাধীনতা চাই। নারীর স্বাধীনতা চাই, যেমন বিশ্ববিদ্যালয়ে কোনো নারী, বোরকা পরিহিত কোনো নারী লাঞ্ছিত হবেন না, তাকে আমরা এই নতুন বাংলাদেশে এমন স্বাধীনতা চাই। আমরা এখানে নদীর স্বাধীনতা চাই। আমাদের প্রায় 52টি অভিন্ন নদী আছে ভারতের সাথে। সেই নদীগুলোর স্বাধীনতা হচ্ছে নদীর মতো করে আপন গতিতে প্রকৃতির নিয়মে বয়ে বেড়াবে, বয়ে যাবে আপন মোহনায়, আপন ঠিকানায়। এই নদীর স্বাভাবিক গতি, নদীর স্বাভাবিক স্রোতকে কেউ অবরুদ্ধ করতে পারবে না, নদীর এই স্বাধীনতাকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা এই নদীর স্বাধীনতা চাই। আমরা আমাদের এই নতুন বাংলাদেশে প্রতিটি প্রাণী ও প্রকৃতির স্বাধীনতা চাই। এখানে কোনো প্রাণী কোনো মানুষের দ্বারা নিষ্ঠুর আচরণের শিকার হবে না। এখানে কোনো পশু প্রাণী কোনোভাবেই অন্যায়ভাবে মৃত্যুবরণ করবে না। আমরা প্রাণীদেরও প্রাণের নিরাপত্তা চাই এই নতুন বাংলাদেশে। আমরা এখানে ফুটপাতে পড়ে থাকা, রেল স্টেশনে পড়ে থাকা যেই অবহেলিত মানুষজন আছে, যে বনি আদম আছেন, আমরা তাদের সঠিক পুনর্বাসন চাই। বাংলাদেশের এই 53 বছর বয়সেও মানুষ খোলা আকাশের নিচে ঘুমায়,
তাদের মাথার ওপর কোনো ছাদ নেই, কোনো ছাউনি নেই। আমরা এই বাংলাদেশের পরিবর্তন চাই। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যেখানে এখনও মানুষ বৃষ্টি এলে ভিজবে আর রোদে পড়বে। আমরা এমন বৈষম্যহীন বাংলাদেশ চাই যেখানে সবাই সমতার ভিত্তিতে সানন্দ চিত্তে সমৃদ্ধ নাগরিক জীবন লাভ করবেন। আমরা অর্থনৈতিক মুক্তি চাই। কেউ থাকবেন 5 তলায়, কেউ থাকবেন রাস্তায়। আমরা এমন বিশাল বৈষম্য দূর করতে চাই নতুন বাংলাদেশে। আমরা চাই এমন বৈষম্যহীন এক বাংলাদেশ যেখানে মানুষ খাদ্যের জন্য, মানুষ বস্ত্রের জন্য, মানুষ চিকিৎসার জন্য অন্যের দ্বারস্থ হবে না, অন্যের কাছে হাত পাতবে না, অন্যের কাছে আকুতি মিনতি করে তার দুঃখ যন্ত্রণার কথা বলতে হবে না। আমরা চাই এমন মানুষের দায়িত্ব নেবে এই রাষ্ট্র। আমরা এমন একটি আদর্শ রাষ্ট্র, আমরা এমন একটি আদর্শ সোনার বাংলাদেশ দেখতে চাই। নাগরিক হিসেবে আমাদের এই দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষ বিবেচনা করবেন, আমাদের এই দাবিগুলো মূল্যায়ন করবেন এবং আপনারা যারা আমার মতো সাধারণ নাগরিক, আপনারা আপনাদের মতামত প্রদান করবেন আমাদের এই দাবির সাথে। যদি আপনি একমত হন, সংহতি প্রকাশ করবেন, সংহতি জানাবেন এবং আওয়াজ উঠাবেন এই দাবির পক্ষে, এই দাবি বাস্তবায়নের পক্ষে। আমরা অদূর ভবিষ্যতে আর কখনোই ভাত ও ভোটের অধিকারের জন্য বুলেটের সামনে দাঁড়াতে চাই না। আমরা রক্ত দিতে চাই না। আমরা অহেতুক কারণে প্রাণ বিলাতে চাই না। আমরা চাই না আমাদের এই বাংলাদেশে, এই উর্বর সুজলা সুফলা এই সোনার বাংলাদেশে তৈরি হোক আবু গরিব গোয়েন্দানামকের মতো আয়নাঘর নামক কোনো কারাগার। আমরা চাই আমাদের রাষ্ট্রীয় কারাগারগুলো একটি পরিশোধনাগার হিসেবে তৈরি হোক, যেখানে মানুষ অপরাধী হয়ে ঢুকবে কিন্তু বের হবে এখান থেকে একদম আদর্শ নাগরিক হিসেবে, আদর্শ মানুষ হিসেবে। আমরা আমাদের আলোচনাটি আজকে এ পর্যন্তই রাখছি। ইনশাল্লাহ সামনে আবার আমরা অন্য কোনো প্রসঙ্গে আবারও কথা বলবো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমাদের এই অনুষ্ঠানটি।